কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্ন যেটা থাকে, তো সেই ক্ষেত্রে সবার তো সমান হতে পারে না। অ্যাগ্রেশন, অ্যাটিটিউড, মঙ্গল মানে তো অ্যাটিটিউড, অ্যাগ্রেশন এন্ড ভেরি পাওয়ারফুল ডিটারমিনেশন। তো এই ডিটারমিনেশন নিয়ে মানুষ যখন এগোচ্ছে, হ্যাঁ, তখন কখনো কখনো সেটা নেগেটিভ এনার্জি হচ্ছে। দেখতে হবে তার দ্বাদশপতি হয়ে রইল বা অষ্টম হয়ে রইল। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কোনোটা ক্যালকুলেশন। তো কিছু তো ডেফিনেটলি যদি প্রোটেকশন নেওয়া যায় তাহলে তো বোধহয় কিছু কিছু টিপস দিন না, যে এই বছর কিছু টিপস যদি ফলো করে তাহলে মানুষের আর কি ম্যাক্সিমাম নিজেকে প্রোটেকশন দিতে পারবে কিছু ভাবে। ডিস্ট্রাকশন আসবে, ডিস্টারবেন্স আসবে, প্রচুর রকম সমস্যার সম্মুখীন হতেই হবে till 31st of December। নমস্কার সবাইকে, আমি সিদ্ধার্থ। আজকে আমরা ধ্রুবকন্যা ম্যামের চেম্বারে এসেছি। তো আমরা আজকে গল্পের মাধ্যমে we will discuss different topics, astrological topics, and যতটা পারি কভার করার চেষ্টা করব, নতুন ইনফরমেশন পাবো। It will be an exciting day. Please carry with us. হ্যালো ম্যাম, আপনাকে আবার পেয়ে খুব ভালো লাগছে। তো আজকে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কোয়েশ্চেন্স নিয়ে আমরা ডিসকাস করতে পারি। 2025 আমার তো মনে হয় যে আমি এত বৃষ্টিপাত দেখি, তারপরে অনেক রকম ছোটখাটো ইভেন্টস হচ্ছে, মানে আমি তো বলবো 2025 ইজ ভেরি ইভেন্টফুল। তো কারো ভালো হচ্ছে, কারো খারাপ, আমি এসব বলতে চাই না, বাট ওভারঅল আপনি যদি বলেন 2025 উই হ্যাভ কাম ইন দ্য মিডল, রাইট? তো এর এই পর্যন্ত যেরকম গেল, আর কি এক্সপেক্ট করতে পারি, ইয়ারের কি বেটারমেন্ট হতে পারে, কোন কোন রাশির জন্য ভালো? ইয়ারটা খারাপ তেমনটা বলা যেতে পারে, তার কারণ হচ্ছে মঙ্গলের বছর। ঠিক আছে, মঙ্গল মানে হলো 2025 মিন্স 9 মানে মঙ্গল। এই মঙ্গলের বছরে প্রচন্ড ডিটারমিনেশন থাকে মানুষের, প্রচন্ড ভাবে নিজেকে কিছু জায়গায় এগোনোর একটা মানসিকতা, নিজের কর্মযোগ্যতায় অনেকটা বেশি নিজেকে ওঠানোর তাগিদ থাকে। কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্ন যেটা থাকে, তো সেই ক্ষেত্রে সবার তো সমান হতে পারে না। কারো খুব খারাপও হচ্ছে, আবার দেখা যাচ্ছে কারো খুব ভালো হচ্ছে। ব্যালেন্স কিন্তু সবকিছু। কেউ যদি বলে না মঙ্গলের বছর একদম সময়টা ভালো আছে, স্বাভাবিক। অ্যাগ্রেশন, অ্যাটিটিউড, মঙ্গল মানে তো অ্যাটিটিউড, অ্যাগ্রেশন এন্ড ভেরি পাওয়ারফুল ডিটারমিনেশন। তো এই ডিটারমিনেশন নিয়ে মানুষ যখন এগোচ্ছে, হ্যাঁ, তখন কখনো কখনো সেটা নেগেটিভ এনার্জি হচ্ছে। সাপোজ কেউ এরিস, তার ডিটারমিনেশন মেষ রাশি, তো মেষ রাশির ক্ষেত্রে কি হচ্ছে, সে তো ভীষণ এগ্রেসিভ রাইট নাও, কিছু একটা করবো, কিছু একটা করবো, মানে সে যদি এমন ভাবে যে পজিটিভলি কিছু করবো, তাহলে কিন্তু সে পজিটিভ। আচ্ছা, মানে মেষ রাশি রুল বাই মার্স, মঙ্গলের। এটা সবাই জানে, যারা অ্যাস্ট্রোলজার তারাও তো ডেফিনেটলি জানে, যখন নন অ্যাস্ট্রোলজাররাও অনেক কিছু জানে। সবাই এখন ইউটিউব বলুন বা গুগল বলুন, সবেতেই বেরিয়ে আসছে। না, সেটা তো একটা জানার ইচ্ছা। হ্যাঁ, তো এবার এই যে জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, এই মঙ্গলটা নিয়ে সারা বছর হাফ অফ দ্য ইয়ার আমরা কিন্তু কাটিয়ে ফেলেছি। খারাপ অনেক কিছু অনেকের সাথে হচ্ছে। মঙ্গল আর কেতুর কম্বিনেশন দেখতে অনেকে বলে, তো অনেকে বলে, আমি শুধু বোঝাবো এটাই ভাবে যে মঙ্গলটা কিভাবে আর কেতুটা কি। মঙ্গল যেহেতু টোটাল নাম্বারটা কাউন্ট হচ্ছে 9, দ্যাট ইজ মঙ্গল 9 আর 7 মানে 25। যদি লাস্ট দুটো নাম্বারকে ধরি তাহলে 7 মানে কি ভেরি ডেডলি কম্বিনেশন, ভেরি ডেডলি কম্বিনেশন। যার রাশিতে বা লগ্নেতে আছে তাকে একবার হলেও ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হবে, তাকে অবশ্যই কোনো না কোনো ভাবে হসপিটাল অব্দি নিয়ে যাবেই না। তার প্রচুর টার্বুলেন্স আসবে লাইফে, সেটা খুব স্বাভাবিক। তো ভালো মন্দ মিশিয়ে পুরোটাই যে খারাপ হবে নট লাইক দ্যাট, আবার পুরোটাই ভালো হয়ে যাবে। তো এটা ব্যালেন্সিং, তার জন্য অনেক রেমেডি আছে। সে কিভাবে চলবে, কিভাবে করবে, কিভাবে নিজেকে এগোবে, এই জায়গাটা আছে। তো এটা গেল মেষ রাশির ক্ষেত্রে। এবার যদি দেখা যায় মঙ্গলটা স্করপিওতে রয়েছে, স্করপিওদের রাশি, বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির লোকেরাও সেই ক্ষেত্রে একটা জায়গাটায় যে তারা কিন্তু সবকিছুকে আঁকড়ে ধরতে চায়, সুন্দরভাবে নিজেকে এগোতে চায়, কিন্তু এগোতে পারছে। দেখতে হবে তার দ্বাদশপতি হয়ে রইল বা অষ্টম হয়ে রইল,
তো এই যে ব্যাপারগুলো এগুলো কোনোটা ক্যালকুলেশন। তো হঠাৎ করে কেউ বলে দিতে পারে না আপনার কিন্তু এই বছরটা দুর্ধর্ষ যাবে বা আপনার এই বছরটা খুব খারাপ যাবে। এটা একদম সবার আলাদা আলাদা, সবার স্টোরি ইজ ডিফারেন্ট। মানে মঙ্গলটার কি একটা ইভেন্ট আনবে এবার তার ছকে বা চার্টে কিরকম আছে। তবে আপনার কথায় বুঝতে পারলাম যে এই বছরটা খুব ইভেন্টফুল যাবে। ইট ইজ নট ম্যান্ডেটরি যে কোনো রাশির খারাপ বা ভালো এরকম তো হতে পারে না। কিছু রাশির ডেফিনেটলি ভালো হবে, কিছু রাশির খারাপ হবে। তো কিছু তো ডেফিনেটলি যদি প্রোটেকশন নেওয়া যায় তাহলে তো বোধহয় কিছু কিছু টিপস দিন না, যে এই বছর কিছু টিপস যদি ফলো করে তাহলে মানুষের আর কি ম্যাক্সিমাম নিজেকে প্রোটেকশন দিতে পারবে কিছু ভাবে। টিপস বলতে আমি একটা কথাই বলবো, আমি আগেও বলেছি অনেক জায়গায়, সেটা আবার রিপিট করছি। সেটা হবে যে প্রথম কথা হলো যে আমরা যে টিপসটা দিচ্ছি বা যে রেমেডিটা আমি বলবো, সেই রেমেডিটা হলো দুমুখী রুদ্রাক্ষ। কেন? এখানে মেডিটেশন আমাদের সবকিছু কন্ট্রোল করে, আমাদের ব্রেন অ্যাগ্রেশন থেকে শুরু করে, আমার অ্যাগ্রেসিভনেস থেকে শুরু করে, আমার সফটনেস থেকে শুরু করে, আমার ভালো লাগা মন্দ লাগা, ভালোবাসা ঘৃণা করা, এভরিথিং কামস ফ্রম আওয়ার ব্রেন। তো এইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? রুদ্রাক্ষ, এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের ভীষণ ভাবে মেডিটেট করে, কন্ট্রোলিং পাওয়ার, অ্যাঙ্গার ইস্যুটাকে কন্ট্রোল করে, নিজের মধ্য থেকে একটা ভালো সত্তাকে বার করার চেষ্টা করে। তো এই সহজ পদ্ধতিতে বলতে গেলে কিন্তু এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু করলে অনেকটা নিজেদের মধ্যে একটা কুল এন্ড কাম ব্যাপার থাকে। মানে এই বছরের জন্য, বিকজ এটা একটা অ্যাগ্রেসিভ একটা হট একটা, তো মানে যাতে মাথাটাকে ঠান্ডা রাখা যায় and we can chalk out things. ম্যাম আরেকটা প্রশ্ন ছিল যে এই বছরের যে হাফ তো কেটে গেল আর বাকি যে অর্ধেক আছে, এটাই মানুষ কি এক্সপেক্ট করতে পারে? মানে থিং উইল বিকাম আ লিটল বেটার বা এরকমই একটা ইভেন্টফুল চলবে? বলতে পারা যেতে পারে ইভেন্টফুলি চলবে। আচ্ছা, ডিস্ট্রাকশন আসবে, ডিস্টারবেন্স আসবে, প্রচুর রকম সমস্যার সম্মুখীন হতেই হবে till 31st of December। কারণ কি আমাদের যেহেতু এটা নিউমোলজিক্যাল, তার মানে বলছেন যে এই মঙ্গলের বছরটা মানে এই পুরো বছরটাই আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আর কিছু টিপস যদি দেন যে দ্যাট উইল মেক দ্য ইয়ার লিটল ইজিয়ার, মানে আমাদের সবার জন্য, যেটা সবাই আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা একটু মেডিটেশন করতে পারি। মেডিটেশন করলে আমাদের অনেকটা নিজেদের মধ্যে স্থিরতা আসবে, দৃঢ়তা আসবে, এবং আমরা চেষ্টা করবো যে মেডিটেশন থ্রু আমরা নিজেরা যেমন করছি আমাদের পুরো এন্টায়ার ফ্যামিলিটাকেও মেডিটেট করার। তার কারণটা হচ্ছে যে মঙ্গলটা তো বারবার ধরে বলছি, যেমন ডিটারমিনেশন, যেমন হার্ড ওয়ার্কিং, তেমন কিন্তু আবার নেগেটিভ একটা অংশ নিয়ে যাচ্ছে, অ্যাগ্রেশন নিয়ে যাচ্ছে, একটা হেলথ ইস্যুস হওয়ার চান্স থাকছে, রক্তক্ষরণ হওয়ার চান্স থাকছে। গাড়ি চালাচ্ছে বা বাইক চালাচ্ছে বা যে কোনো কিছু যানবাহন ইউজ করতে চালাচ্ছে ডেইলি লাইফে, তারা চেষ্টা করবে একটু একটা পলাধারণ করার, অনেকটাই হয়তো সেফ সাইডে আপনাদের রাখবে, রেড করবে। হ্যাঁ, বাকিটুকু তো দেখুন নিজেকে সাবধানভাবে থাকতে হবে। আর সবকিছুই ডিপেন্ড করছে আমাদের মেন্টাল কন্ডিশন। দেখা যাক না কি হয় শেষ বছরটা, আশা করি ভালো দিন হবে সবকিছু। অনেক ধন্যবাদ ম্যাম। তাহলে মানে ব্যাপারটা এটাই আর কি বোঝায় যে আমরা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি, আমরা কোনো কিছু হেস্টি ডিসিশন নেবো না, ভেবে চিন্তে প্ল্যান করে নেবো, আর মাথা ঠান্ডা রেখে করবো। গাড়ি ফাড়ি চালানোর সময় অলওয়েজ উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে। আর এইভাবে আর কি মানে বছরটাকে যতটা পিসফুলি চালানো যায়। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।